ওয়াও ওয়াও, তোমরা একটু ইন্টারসেপ্টরের মজা নাও। এই ক্যাফে রেসারগুলোও কিন্তু সেরা বাইক হয় ভাই। এই যে ঘামটা ঝরছে না, এটার ফল খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। যে অ্যাক্সেসরিজগুলো আমরা আজকে বাইকে লাগাতে চলেছি না, সেগুলো কিন্তু আমাদের এই বাইকের জন্য খুবই বেশি পরিমাণে দরকার। দেখতে পাচ্ছ এই বাক্সর মধ্যে কি কি জিনিস রয়েছে। এ মা, এটা কি হয়েছে এখানে? চুলে কি জং ধরে গেছে? এই যে আমাদের গিফট নিয়ে এসেছে একজন, এই যে দেখতে পাচ্ছ, থেকে দিল্লি থেকে এসেছে, মোটো পাঙ্ক স্টোর দিল্লি থেকে। এই বাক্সে কি আছে সেটা তোমাদের পরে দেখাবো, তার আগে চলছে ভিডিও এডিটিং। রক্তিম এসেছে আমাদের বাড়িতে। রক্তিম আমার জন্য সিঙ্গারা এনেছিল। ভাই আমার খুব খিদে পেয়েছিল, ভাই আমার এত ভালো, আমার জন্য বলো দাদা সিঙ্গারা আনছি, হোম ডেলিভারি সার্ভিস। এই খুলছো কেন এখন? কালকে আমরা খুলে বাইকে লাগাবো এগুলো, তারপরে দেখাবো। ও বাইকে লাগাবো মানে বুঝতেই পারছো, বাক্সের মধ্যে বাইকের অ্যাক্সেসরিজ আছে। কোন বাইকের সবাই জানে, নতুন বাইকের, আমার নতুন করে বলার কি আছে। আর আমাদের রোজ ম্যাডামেরও পরীক্ষা হয়ে গেছে, চলো ঘুরে আসি এবার। যাবে? এখনই বেরোচ্ছে, চলো আমি রেডি। চলো একটু মজা করে ব্লগটা শুরু করলাম, জুড়ে থাকো, আরো মজা করবো। গুড আফটারনুন গুরু, তোমাদের সকলকে স্বাগত আমাদের Z900 এর সাথে, আমাদের গ্রিন বিস্টের সাথে, আর একটা নতুন মোটো ব্লগিং এ। বিকেল এখন বাজে ঘড়িতে 5:30, এই 5:05। এখন মেনলি আমরা বেরোলাম একটু বিকেলবেলায় বাইকটাকে নিয়ে ঘুরতে। বাইকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম চকচক করে রেখেছিলাম। তো আমাদের এক দাদা ব্যাঙ্গালোর থেকে এসছে, জবে থেকে আমি বাইকের ডেলিভারি নিয়েছি। দাদা খুবই এক্সাইটেড ছিল আর কি আমাদের বাইকটা দেখার জন্য। দাদার আছে ইন্টারসেপ্টর 650, সরি না GT 650। তো সেই দাদার সাথে একটু দেখা করতে যাচ্ছি। একবার আকাশটা দেখো তোমরা, কি সুন্দর লাগছে না? আর এখান থেকে আমাদের এই ব্রিজটা দেখতেও দারুণ লাগে। আর অন্য দিনের তুলনায় আজকে একটু গরমটা কম আছে, সে কারণে অতটাও ঘামছি না, অতটাও কষ্ট হচ্ছে না। উঠে পড়েছি আমাদের বনগাঁ চাকদা রোডে, কারণ এই একটাই রাস্তা আছে যেখানে বাইকটাকে ঠিকভাবে চালানো যায়। সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে দাঁড়াবো, একটু ফুয়েল আপ করবো আমরা। আর আমরা আমাদের বাইকের কয়েকটা অ্যাক্সেসরিজও অর্ডার করে দিয়েছি। এই ব্লগেই তোমাদের দেখাবো যে ন্যূনতম কি কি অ্যাক্সেসরিজ লাগানো দরকার আমাদের বাইকে। আরে ট্রেনার আসবে এবার, ট্রেনার। আর এই GT বাইকটাও কিন্তু আমার মারাত্মক সুন্দর লাগে। আর রাইট সাইড এখন আমরা যাবো কয়েকটা ছবি তুলতে। দাদা বললো ভালো একটা জায়গা আছে, বাট এখানে আগে কোনদিন আমি যাইনি এই রাস্তায়। ওয়াও ওয়াও, লুক এট দ্য বিউটি। আমাদের বাড়ির পাশে সত্যি এত সুন্দর সুন্দর জায়গা আছে না ভাই, আলাদাই আলাদাই, দারুণ সেই জায়গা। হায় 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 হায়, দাদা একটু আমাদের বাইকটা চালাবে, মানে চালিয়ে দেখবে, একটু ফিল নেবে, কারণ দাদারও ড্রিম, দাদারও আসছে খুব তাড়াতাড়ি। আর আমি ইন্টারসেপ্টার চালাবো ভাই, তোমাদের ইন্টারসেপ্টারের ফিল দেবো, কারণ লাস্ট কিছুদিন ধরে তোমরা দেখছিলে আমরা তো চালাচ্ছিলাম আমাদের বাইক। তো এখন তোমরা একটু ইন্টারসেপ্টারের মজা নাও, কারণ আমাদের ব্লগে কিন্তু আমি কোনোদিন এই ইন্টারসেপ্টার চালাইনি, মানে তোমাদেরকে দেখাইনি ভাই। রয়্যাল এনফিল্ডের এই সাউন্ডটা, এটা পুরোপুরি আলাদা ভাই। লুক এট দ্য ভিউ, দুর্দান্ত একটা সানসেট হতে চলেছে। দাদা মেইনলি বেরিয়েছিল আশেপাশে একটু বাইকটা চালানোর জন্য, সেই কারণে হেলমেট নিয়ে বেরোয়নি। আর আমাদের বাইকের পেছনে 200 সেকশনের টায়ারটা কি লাগছে ভাই, আলাদাই। এই ক্যাফে রেসারগুলোও কিন্তু সেরা বাইক হয় ভাই। আর নেকেড বাইকের প্রতি একটা আলাদা ভালোবাসা তো জন্মেই গেছে, বুঝতেই পারছো, কারণ আমরা Z900 ওন করি। আর এর মতো ফান টু রাইড মেশিন তো নেই ভাই। যতই সুপার স্পোর্ট থাক, ওগুলো চালাতে না খুব কষ্ট হয়, বাট এগুলো চালাতে রিয়েলি ফান হয়, ফান। আর একটু উইন্ড ব্রাস্ট ফেস করতে হয়, বাট সেটার সাথে তুমি ইউজ টু হয়ে যাবে। তো তোমরা যারা আছো, যারা সিটির মধ্যে চালাতে চাও বা ছোটোখাটো রাইড করতে চাও, তারা কিন্তু এই GT 650 দেখতেই পারো, কারণ এই বাইকটা কিন্তু ক্যাফে রেসার হিসাবে কিন্তু অনেকেরই ফেভারিট। আর আমারও খুবই পছন্দের একটা বাইক। এটা চালিয়ে তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পেরে আমার নিজেরই খুব ভালো লাগছে। এটা সাউন্ড থেকে শুরু করে সবটাই খুবই অ্যাট্রাকটিভ। আর তার সাথে সাথে যেই প্রাইস পয়েন্টের সাথে আসে না বাইকটা, জাস্ট চুমু, কোনো কথা হবে না। আগে তোমাদের কেমন লাগছে ইন্টারসেপ্টারের ককপিট, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমাকে। আর এটা কিন্তু খুব কম বাজেটের ভেতরে টুইন সিলিন্ডার বাইক, মানে খুব কমই বাজেটের ভেতরে তোমরা টুইন সিলিন্ডার বাইক পেয়ে যাচ্ছ রয়্যাল এনফিল্ডের তরফ থেকে। দুটো সিলিন্ডার আছে ভাই, সে কারণে এটা লো এন্ড টর্ক কিন্তু আমাদের KTM এর থেকে অনেক ভালো। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের।
ভিডিওতে এগোনোর আগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই একটা বিরাট বড় প্রসেস বলতে আমরা যারা বাইক রাইডার আছি না তাদের কিন্তু বাইকের খেয়াল রাখা খুবই বেশি পরিমাণে দরকার। আর বাইকের খেয়াল রাখার কথা ভাবলেই ফার্স্টে আসে হচ্ছে চেন ক্লিনিং, যেটা প্রায় 400-500 কিলোমিটার অন্তর আমাদের করাতে হয়। আর যেহেতু তোমাদের ভাই অনেক বাইক চালিয়েছে সেই কারণে এই প্রসেসটা সম্পর্কে আমাকে অবগত তো হতেই হয়েছে। আর এই প্রসেসে কিন্তু আমি অনেক রিসার্চ করেছি, আর তারপরে ভাবলাম যে এই ভিডিওটা বানানো যাক, যা থ্রু দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে কোন ওয়েটা সব থেকে বেস্ট আর কোন ওয়েতে চেন ক্লিনিং করলে চেনও খুব ভালোভাবে ক্লিন হয়, তার সাথে সাথে চেনটা অনেকদিন লাস্টিংও করে আর তার সাথে সাথে পয়সাও বাঁচে। তো চলো ফার্স্টেই তোমাদের দেখাই যে কী ইকুইপমেন্ট বা কী জিনিস লাগবে আমাদের এই প্রসেসে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের পেছনে রয়েছে আমাদের বাইক, আর চেনটা ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে গেছে আমাদের বাইকের চেন। তো চেনটা ক্লিনিংয়ের জন্য ফার্স্টে আমরা ইউজ করবো হচ্ছে এই যে মানে বিসারির জল নয়, এটা বিসলেরি নয়, আবার ভেবো না। এর মধ্যে আছে হচ্ছে ডিজেল, আর ডিজেলটা আমরা ঢেলে নেবো হচ্ছে এরকম একটা কন্টেনারে, যেটা থ্রু দিয়ে আমরা কী করতে পারবো, ডিজেলটাকে ভালোভাবে চেনে স্প্রে করতে পারবো। তারপরে লাগবে হচ্ছে এরকম একটা ন্যাকড়া, আর লাগবে হচ্ছে এরকম একটা ইউজড ব্রাশ। আর তারপরে চেন লিউবের জন্য আমরা ইউজ করবো হচ্ছে এই যে, এটা হচ্ছে কাওয়াসাকির অরিজিনাল চেন লিউব, এটা হচ্ছে সুপার সেরামিক চেন লিউব। এটা কত 850 টাকা নিয়েছিল 500 ml, আর এটা রিভিউ থেকে শুরু করে সবই খুব ভালোভাবে পেয়েছি আমি। মোটুল ইউজ করতে অনেক জায়গা থেকে বারণ করেছিল আমাকে, মানে কাওয়াসাকির বাইকে, সেই কারণে আমরা এটা ইউজ করবো। তো চলো এবার প্রসেসটা শুরু করা যাক। ফার্স্টে আমরা আমাদের ডিজেলটাকে আমাদের কলিনের কন্টেনারে ঢেলে নেবো। আরে ভাই ক্যামেরাটার অ্যাঙ্গেল, একা শ্যুট করতে গেলে কতটা ঝামেলা হয় দেখো। ঢেলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কলিনের কন্টেনারে ডিজেলটাকে। এবার সুন্দরভাবে এটাতে স্প্রে করবো, চেনে স্প্রে করে দিচ্ছি আমি। চেনে ভালো করে ডিজেলটা স্প্রে করার পর কিছুক্ষণ ওয়েট করবে, আর ওয়েট করার পর এই যে ব্রাশ ইউজ করবে, ইউজড ব্রাশ, আবার বাড়ির ভালো ব্রাশটা ইউজ করো না, মাথা পরে মারবে। তো ব্রাশটা নিয়ে তারপরে তোমাকে ভালোভাবে চেনটাকে ভালোবেসে ঘষতে হবে। তো দেখো কীভাবে আমি ঘষি। তো একবার ভালোভাবে ঘষে নেওয়ার পর কিন্তু তারপরে তোমাকে এরকম একটা পরিষ্কার কাপড় দিয়ে চেনটাকে মুছে নিতে হবে। আর যেহেতু আমার কাছে এখন আপাতত প্যাডক নেই, সেই কারণে এরকম স্ট্যান্ডের উপরে দিয়ে চেনটাকে ঘুরিয়ে নিতে হবে, তারপরে আবার স্প্রে করতে হবে, তারপরে আবার মুছতে হবে। যতক্ষণ না তোমার নিজের মনে হবে না চেনটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, ততক্ষণ এই প্রসেসটাকে আমাদের রিপিট করতে হবে। আমার তো আমার নিজের বাইকের কাজ নিজের করতে খুবই ভালো লাগে, সেই কারণে ভাবলাম যে আজকে ফালতু আর দোকানে নিয়ে যাবো না, মাঝে মাঝে আমি দোকানেও নিয়ে যাই, মাঝে মাঝে আমি নিজেও করি চেন ক্লিনিংয়ের কাজ। তো সেই কারণে ঘাম ঝরলেও আমার খুব ভালো লাগছে। ক্যামেরাতে যতটা আলো লাগছে রিয়েলিটিতে কিন্তু তার থেকে বেশি অন্ধকার হয়ে গেছে। আর আমার চেন ক্লিনিংয়ের প্রসেসটা অলমোস্ট ডান। এই যে ঘামটা ঝরছে না, এটার ফল খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ চেনটা কতটা ক্লিন হয়ে গেছে। এই দেখো দেখো আমার আঙুলে দেখো, আর কোনো কালি লাগছে, চেনটা এরকমই ক্লিন হয়ে গেছে। আর 5-10 মিনিট ওয়েট করবো, তারপরে মোটামুটি সব ডিজেল যখন শুকিয়ে যাবে তখন আমরা চেন লিউবটা চেনে স্প্রে করে দেবো। দেখতে পাচ্ছ বাইরে পুরো অন্ধকার নেমে এসেছে, আর এখন সময় চলে এসেছে চেন লিউবটা করার। আর চেন লিউবের প্যাকেজিংটা একবার দেখো, পুরো প্রিমিয়াম প্যাকেজিং। এই যে কাওয়াসাকি চেন লিউব, দেখা যাচ্ছে পুল হোয়াইট লক, এটা এখনো লক অবস্থায় রয়েছে। যখন আমরা এই সাদা এটা টানবো তখন এটা আনলক হয়ে গেল। এই যে এরকমভাবে স্প্রে করতে হবে, এরকমভাবে করে। চলো স্প্রে করি এবার, পুরো ভালোভাবে শেক করে নিতে হবে দেওয়ার আগে। বাহ, পুরো সাদা রঙের স্প্রেটা। তো আমাদের ফাইনালি প্রসেস হয়ে গেল কমপ্লিট। আর সবার আগে দরকার ছিল প্যাডক, সেই কারণে এরকমভাবে চেন লিউবটা করতে হলো। এরপরে প্যাডকটা অর্ডার করবো, তাহলে খুব ইজি ওয়েতে আমরা চেন লিউব করতে পারবো। আর এই চেন লিউবটা ইউজ করার পর আমরা দেখতে পেলাম যে চেনটা পুরো সাদা হয়ে গেল, আর লিউবের কোয়ালিটিটাও খুব ভালো। আমি একটু হাতে নিয়ে দেখলাম, তো দেখা যাক এরপরে তো আমি চালাতে তোমাদের এক্সপিরিয়েন্সটা দিতে পারবো যে এই লিউবটা কত কিলোমিটার আমার চললো, বাকি সব কিছু। গুড মর্নিং গুরু, টাইম অন ঘড়িতে 9:43, আর এখন আমরা বেরোচ্ছি আমাদের বিস্টের কিছু কাজ করানোর জন্য। আর কালকে যে চেন লিউবটা করেছিলাম না, দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে। এই দেখো পুরো এরকম সাদা হয়ে যায় এই চেন লিউবটা। কোল্ড স্টার্ট দিয়ে দিই আমাদের বাইকের। আয় হায়, সকাল সকাল সাউন্ডটা শুনতে কি মিষ্টি লাগছে। বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টে আমি একটু এসেছিলাম দোকানে। বেরিয়ে আমাদের এই বাইকগুলোর জন্য একটা গ্যারেজ বানানো হচ্ছে। ও ভাই, এবার করে রাখলে তো পুরো সিকিওর। এখানে তো গ্রিলের কাজ চলছে, তো চলো আমি বাইকের কাজটা তাড়াতাড়ি করে আসি, তারপরে এসে একটু দোকানেরও কিছু কাজ আছে, তো দোকানে থাকবো।
টাইম এখন 10:04 বাজে। যে অ্যাক্সেসরিজগুলো আমরা আজকে বাইকে লাগাতে চলেছি না, সেগুলো কিন্তু আমাদের এই বাইকের জন্য খুবই বেশি পরিমাণে দরকার। মানে ধরতে পারো যে ওইগুলো লাগানোর পরে আমরা এই বাইক নিয়ে আরামসে মানে ট্যুর করতে পারবো, অতটা টেনশন থাকবে না। কারণ বাইকের ইঞ্জিন থেকে শুরু করে সব এত বাইরে বেরিয়ে থাকে না, একটু চালাতে ভয় লাগে। তো আমি খুবই এক্সাইটেড, অনেকদিন ধরে অর্ডার করার কথা ভাবছিলাম, তো অর্ডার করে ফাইনালি আনিয়ে নিয়েছি। একটু ফাঁকা রাস্তা দিয়ে বাইকটাকে চালিয়ে নিই, ভেতরের রাস্তা দিয়ে চালিয়ে আমাদের বাইকেরও কষ্ট হয়ে গেছে আর আমারও কষ্ট হয়ে গেছে। আমাদের শেরকে এতক্ষণ গলির ভেতরে আটকে রেখেছিলাম, এখন ফাঁকা রাস্তা পেয়েছে, একটু রোর করছে। আর ভাই মাইকের পজিশনটাও আমি একটু চেঞ্জ করেছি, মানে সবসময় চেষ্টা করতে থাকা ভালো। মানে আমি অনেক রকমভাবে পজিশন করে করে চেষ্টা করছি যে বেস্ট অডিও কোয়ালিটি কিভাবে আনা যায়। চাইলে তো আমরা অ্যাক্সেসরিজগুলো নিজেরাও লাগাতে পারতাম, বাট আমরা এক্সপার্টের কাছে চলে এসেছি। ফ্রুটি কই ভাই? ফ্রুটি নিয়ে আসবি তো? ভাই আমাদের শুধু ফ্রুটি খায়, ভাল লাগছে। ভাড়া করে নিয়ে এসছি ভাই। আরে ভাড়া করে নিয়েছি। তোমরা দেখতে পেলে আমরা এসে গেছিলাম সৌভিক দার দোকানে, এই যে, আর আমাদের বাক্সও খোলা হচ্ছে। দেখতে পাচ্ছ এই বাক্সর মধ্যে কি কি জিনিস রয়েছে। এটা মেইনলি জিবি রেসিং এর ইঞ্জিন কেসিং, এটা হচ্ছে আমাদের ফ্রেম স্লাইডার, আর তার সাথে সাথে একটা জিনিস লাগানো হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে স্পুলস। দেখতে পাচ্ছ না, এখানে একটা নাট রয়েছে, এই নাটটা খুলবে, তারপরে এই ফ্রেম স্লাইডারগুলো ঢুকে যাবে। আর জিবি রেসিংটা লাগাতে গেলে একটু ইঞ্জিনের নাটফাট আমাদের খুলতে হবে, তো সেখানে বলা এক্সপার্টের কাছে চলে আসি আমরা। এক্সপার্ট একটু হাসছে না, সকাল সকাল একটু মন খারাপ নাকি? না না, মন খারাপ, একটু হাসো দেখি। চলো এবার লাগানো যাক, আর লাগানোর পরে ফাইনাল যে লুকটা আসবে সেটা তো তোমাদের দেখাবোই। আর আমাদের ফ্রুটি ভাই কই? ফ্রুটি কই? ফ্রুটি নেই। ফ্রুটি কই? এ মা, এটা কি হয়েছে এখানে? চুলে কি জং ধরে গেছে? দেখতে পাচ্ছ খাতা বই নিয়ে চলে এসেছি, এটা নিয়ে পড়াশোনা করতে হবে। হচ্ছে এই যে জিবি রেসিং এর ইঞ্জিন কেসিংটা লাগাতে হবে তার জন্য। আর এই যে প্রোডাক্টটা সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ জিবি রেসিং এর ব্র্যান্ডিং রয়েছে, আর এটা মোটা খুব প্লাস্টিকের, প্লাস্টিক ঠিক নয়, এটার মেটেরিয়ালটা হচ্ছে লেখা ছিল, মেটেরিয়ালটা হচ্ছে লং গ্লাস ফিল্ড নাইলন 6.6। এই যে এই সমস্ত জিনিসপত্র দিয়ে হাই ইম্প্যাক্ট সহ্য করার মতো প্লাস্টিক। এটা দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগবে, এরকম ভাবে এখানেও লাগবে, তারপরে এখানেও লেগে যাবে। টাইম এখন ঘড়িতে 11:26, আর আমাদের বাইকের সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ ইঞ্জিন কেসিং লেগে গেছে, এই যে স্পুলস, আর এই যে এটা হচ্ছে ফ্রেম স্লাইডার। তো এরকম লাগছে এখন লুক, আর বাড়িকে একটা সুন্দর সিনেম্যাটিক লুক তোমাদের দেখাবো। বাকি আমাদের এই ভাই এসেছিল, ওর আছে হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, তাই তো? তারপরে রাইড হচ্ছে, চলো বেরোই। আমাদের বাইক এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে ট্রিপে যাওয়ার জন্য। আর তোমরা আমাদের এই সুপার বাইকের সাথে কোথায় ট্রিপ দেখতে চাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। বাকি ফুল অন পাওয়ারের মজা নিতে নিতে এখন আমরা চাকদা রোড দিয়ে যাচ্ছি। পাওয়ার ম্যান, সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, শুধু বাইকের কাজ করানোর জন্য। 11:36 বেজে গেছে ভাই, যা গরম বেড়ে গেছে না। বাড়ি গিয়ে আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপর একটু স্নান করে আমি দোকানে যাবো, নাহলে অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে। চলো আমি ততক্ষণে ডুকুর করতে করতে বাড়ি যাই, আর তোমরা ততক্ষণে এনজয় করো আমাদের গ্রিন বিস্টের সিনেম্যাটিক শট। ভাই বাড়িতে এসে সিনেম্যাটিক ভিডিও তুলতে তুলতে আমাদের অবস্থা হয়ে গেছে পুরোপুরি ঢিলা, ঘেমে নেই যাতা অবস্থা। তো তোমরা যদি এই সিনেম্যাটিক পার্টটুকু এনজয় করে থাকো তাহলে কিন্তু মনে করে ভাই একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখলে আমাদের চ্যানেলটা, আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, বাকি কন্টেন্টগুলো দেখো, একটু সাপোর্ট করো তোমাদের ভাইকে। আর তোমাদের বলে দিই এই সমস্ত অ্যাক্সেসরিজগুলো আমি সব অর্ডার করেছিলাম হচ্ছে দিল্লির একটা স্টোর, মোটো পাঙ্ক স্টোর থেকে। ওদের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম ইনস্টাগ্রামের, তোমরা ওখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো কিনতে পারো। বাকি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।